সামরিক শক্তিতে এই মুহূর্তে বিশ্বের শীর্ষ 10 দেশ। একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু দেশের সুরক্ষায় নয়, অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং বিশ্বমঞ্চে নিজের প্রভাব বিস্তারও সামরিক শক্তির অন্যতম বিবেচ্য বিষয়। আর এজন্যই বিশ্বের প্রতিটি দেশে তার সামরিক শক্তিকে প্রতিনিয়ত বাড়ানোর চেষ্টা করে থাকে। অনেক দেশে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে শুধু এই খাতে। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণ করে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে সামরিক শক্তি পর্যবেক্ষণ প্রতিষ্ঠান গ্লোবাল পাওয়ার, যে অনুযায়ী 2025 সালেও বিশ্বের শীর্ষে 145টি দেশের সামরিক শক্তি র্যাঙ্কিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। মোট 60টি আলাদা আলাদা বিষয়ে বিচার বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। র্যাঙ্কিং এর চেয়ে সূচক স্থির করা হয়েছে শূন্যকে, অর্থাৎ যে দেশের শূন্যের যত কাছে পয়েন্ট পাবে তাদের সামরিক শক্তি ততই বেশি। সৈন্য শক্তির দিক থেকে র্যাঙ্কিং এর ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সংশ্লিষ্ট রাষ্ট্রের সামরিক বাজেট। এছাড়াও কোন দেশের কাছে কি কি আধুনিক অস্ত্র রয়েছে তালিকা তৈরির সময়ে সেটিও খতিয়ে দেখছেন সমীক্ষকরা। সেনাবাহিনীর আকার, নৌবাহিনী এবং বিমান বাহিনীর শক্তিকে বিবেচনা করা হয়েছে রিপোর্টে। গ্লোবাল পাওয়ার পয়েন্টের সূচক অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের সামরিক শক্তিতে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সূচকে যুক্তরাষ্ট্রের 0.0744। দেশটির হাতে রয়েছে 21,27,500 সদস্যের বিশাল সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সক্রিয় সৈন্য সংখ্যা 13,28,000। বিশ্বের সুপার পাওয়ার দেশটির বিমান বাহিনীতে রয়েছে 7,01,319 সদস্যের একটি নৌবাহিনী, রয়েছে 6,67,108 নৌসেনা। যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বিশ্বের আধুনিক সব মারণাস্ত্র, অস্ত্র তৈরির সক্ষমতা ও যুক্তরাষ্ট্র অন্য সব দেশের থেকে এগিয়ে। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার অস্ত্র বিক্রি করে দেশটি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরমাণু অস্ত্রের মজবুত দেশটির হাতে। দেশের বাইরে অন্তত 100টি সেনা ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। সেখান থেকে বিশ্বের যে কোনো জায়গায় অল্প সময়ের মধ্যে আক্রমণ করার সক্ষমতা রয়েছে তাদের। যুক্তরাষ্ট্রের সামরিক বাজেটও জন্য যে কোনো দেশ থেকে অনেক বেশি। 2023-24 আর্থিক বছর প্রতিরক্ষার ক্ষেত্রে 75,000 কোটি ডলার খরচ করেছে বর্তমান বিশ্বের সুপার পাওয়ার দেশটি। বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। সূচকে রাশিয়ার পেয়েছে 0.0788 পয়েন্ট। বর্তমানে বিশ্বের সবচাইতে বেশি পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়ার হাতে। এই সংখ্যা আনুমানিক 5,500-এর পাশাপাশি। আর সৈন্য সংখ্যা নিরিখে রাশিয়া রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর সামরিক বাহিনী। র্যাঙ্কিং এর তৃতীয় অবস্থানে থাকা চীনের সূচক নাম্বারও রাশিয়ার সমান, অর্থাৎ চীনও পেয়েছে 0.0788 পয়েন্ট। গ্লোবাল পাওয়ার পয়েন্টে জানিয়েছে পিপল লিবারেশন আর্মির PLA রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাহিনী। বর্তমানে রেড ড্রাগনের দেশের মধ্যে সৈন্য সংখ্যা 31,70,000। এমনকি রণতরীর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পেছনে ফেলছে চীন। বিশ্বের বৃহত্তম নৌবহর যখন সি জিনপিং এর দেশের তালিকায় ভারতের অবস্থান 4র্থ স্থানে। গ্লোবাল পাওয়ার পয়েন্টের সূচকে ভারতের পয়েন্ট 0.1184। দেশটির মোট সক্রিয় সৈন্য সংখ্যা 14,55,000। তবে বিশ্বের সবচাইতে বেশি জনসংখ্যা রয়েছে এই দেশে। ভারতের মোট জনসংখ্যা 140 কোটিরও বেশি, ফলে এই দেশের রিজার্ভ সেনা সংখ্যার আকারও অনেক বড়। বিশ্বের র্যাঙ্কিং এ ভারত রয়েছে 4র্থ স্থানে। গ্লোবাল পাওয়ার পয়েন্টের সূচক 5ম, 6ষ্ঠ এবং 7ম স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। গত কয়েক বছর ধরেই সামরিক ব্যয় বরাদ্দ অনেকটাই বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া, ফলে বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় তারা উপরের দিকে উঠে আসছে।
যুক্তরাজ্য ও ফ্রান্সের বরাবরের মতোই সুপার 7-এর মধ্যে তাদের অবস্থান ধরে রেখেছে। ফ্রান্সের পরেই অর্থাৎ 8 নম্বরে রয়েছে জাপানের অবস্থান। জাপানের দেশের কয়েক বছর তার সামরিক ব্যয় বরাদ্দ অনেকটাই বাড়িয়েছেন। সামরিক বাহিনীর আকার খুব বেশি বড় না হলেও জাপানের প্রতিরক্ষা খাতে রয়েছে উন্নত প্রযুক্তির ছোঁয়া। যুক্তরাষ্ট্র থেকে আধুনিক যুদ্ধ বিমান ও অন্যান্য অস্ত্র কিনে থাকে দেশটি। সাম্প্রতিক বিগাম প্রজেক্ট অংশীদারও রয়েছে টোকিও। তালিকায় নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে তুরস্ক এবং ইতালি। ড্রোন শক্তির কারণে বিশ্বের আলাদা পরিচয় তৈরি করেছে তুরস্ক। দেশটি ইতিমধ্যে প্রায় 30টি দেশের কাছে তাদের সামরিক ড্রোন বিক্রি করেছে। আলোচিত নেতা রিসেপ তাইয়িপ এরদোয়ানের নেতৃত্বে দেশটি উচ্চ বিলাসী সব সামরিক প্রকল্প সামনে নিয়ে কাজ করছে। গ্লোবাল পাওয়ার পয়েন্টের তালিকায় মুসলিম দেশগুলোর মধ্যে পরমাণু শক্তিধর পাকিস্তানের অবস্থান 12তম, ইন্দোনেশিয়ার অবস্থান 13তম এবং ইরানে রয়েছে 16তম অবস্থান। ছাড়াও মিশর 19তম অবস্থানে এবং 24তম অবস্থান রয়েছে সৌদি আরব। বিশ্বের শীর্ষে সামরিক শক্তির তালিকায় বাংলাদেশের স্থান 35তম। তবে রাশিয়ার দেশগুলোর সামরিক শক্তির তালিকায় বাংলাদেশের স্থান 17তম। বাংলাদেশের মোট সামরিক বাহিনীর আকার প্রায় 7 লাখ। এর মধ্যে সক্রিয় সৈন্য সংখ্যা 1,36,000। বাংলাদেশের সেনাবাহিনীতে রয়েছে 17,400 সদস্য এবং নৌবাহিনীতে রয়েছে 25,100 নৌসেনা। মেহের শরীফ, চ্যানেল ফার্স্ট।